এই বেদাতের সবচেয়ে ভয়াবহ ক্ষতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত তাজিম, যেটা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা, সম্মান করা ফরজ। এটা ঈমানের শর্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করব কিভাবে, মহব্বত করব কিভাবে? মহব্বত এবং তাজিমের পদ্ধতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা। যিনি যত বেশি সুন্নতের অনুসরণ করবেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত বেশি মহব্বত করেন। যিনি যত বেশি সুন্নত মানেন, তিনি তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করেন। যিনি যত বেশি বেদাত করেন, তিনি তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করেন। তা আমার নবীকে, আমার রাসূলকে যে অপমান করবে, যেই জিনিসের মাধ্যমে আমার রাসূলের অপমান হয়, যেই জিনিসের মাধ্যমে আমার রাসূলের শিখানো ইবাদতকে পাশ কাটিয়ে মানুষের বানানো ইবাদতকে চালিয়ে দেওয়া হয়, সেই জিনিসের সাথে আমি ওই নবীর উম্মত হিসাবে কখনো একাত্মতা পোষণ করতে পারি না।